বাংলাদেশে যারাই বিরোধী দলে থাকে তাদেরকে চরম নির্যাতনের শিকার হতে হয়। নির্যাতনে তারা নিঃস্ব থেকে নিঃস্ব হয়ে যায়। আবার কখনো কখনো গণ অভ্যুত্থানের মাধ্যমে যদি তারা আবার ক্ষমতায় আসতে পারে, যারা কিনা সরকার ছিল তাদেরকে 3 গুণ পাল্টা নির্যাতনে শিকার করে। তাহলে এভাবে কি চলবে বাংলাদেশ? এভাবে কি আপনারা পালাক্রমে নির্যাতন হবেন? বংশানুক্রমে আপনারা কি মানুষ হবেন না? রাজনীতিবিদরা কি সারা জীবন নির্যাতনের শিকার হবেন? কয়দিন সুখে থাকবেন, কয়দিন আবার ভূতের কিল খাইবেন? এভাবে তো চলতে পারে না। একটা নির্দেশনা আসেন, রাজনীতির মতো চলতে দেন, নির্বাচনটা জনগণের হাতে ছেড়ে দেন। আপনারা ক্ষমতা থাকলে সুন্দরভাবে কাজ করেন, 5 বছর পরে জনগণের কাছে ভোট চান। জনগণের যদি ভোট দেয় থাকবেন, না হলে যারা নাকি জনগণের ভোটের রায় হয়ে আসবে তারা নির্বাচিত হয়ে আসলে তারা দেশ চালাবে। আবারও এইভাবে এই 5 বছর তারা যদি আবার ঠিক মতন কাজ না করে, তারা আবার নির্বাচন করলে আবার ওনারা যদি নির্বাচনে ফেল করে দেশ ক্ষমতা ত্যাগ করবে, আবার যারা নাকি নির্বাচিত হবেন তারা দেশ চালাবেন। ওই সরকার দলে আসলেই বিরোধী দলকে শেষ করতে হবে। আবার আপনারা যখন বিরোধী দলে যাইবেন, আপনাদেরকে 3 গুণ 4 গুণ 5 গুণ হারে নির্যাতন শিকার হতে হবে। এইভাবে কি একটা দেশ চলতে পারে? এইভাবে কি একটা দেশের নেতাকর্মী চলতে পারে? আপনারা কি মানুষ হবেন না? এই জন্য কবির ভাষায় বলি, কবে তারা মানুষ হবি? দেশটাকে একটু শান্তি দেন, দেশের মানুষকে শান্তি দেন, নিজেরা শান্তিতে থাকেন।